হাজারো স্মৃতির মাঝে অল্প কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি নিয়ে যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি, আমার প্রাণের বাড়ি, আমার জন্মস্থান। আসলে অনেক স্মৃতি আছে যেগুলো লিখে বা বলে ভাষায় প্রকাশ করা যায়, ওগুলো স্মৃতি রয়ে যায়। তার মাঝে কিছু স্মৃতি আপনাদের সামনে তুলে ধরলাম। যদিও সম্পূর্ণই আমার স্মৃতি, হয়তো আপনাদের কাছে ভালো লাগতেও পারে। আমরা অনেকেই গ্রাম ছেড়ে কিছু না কিছু বা কোনো না কোনো কারণে শহরে চলে আসি বা শহর কেন্দ্রিক হয়ে যায়। খুব একটা আমাদের গ্রামে যাওয়া হয় না। এখানে বলে রাখা ভালো, গ্রাম কিন্তু আমার অনেক দুর্বলতার একটা জায়গা। গ্রামকে আমি অনেক ভালোবাসি, যে কোনো গ্রামেই আমি অ্যাডজাস্ট করতে পারি, কিন্তু সেটা যদি হয় আমার নিজের জন্মস্থান, আমার গ্রাম, তাহলে তো কোনো কথাই থাকে না। আমার বাবাকে নিয়ে একটা স্মৃতির কথা বলি। আমার অঙ্কের শিক্ষক ছিল আমার বাবা। যদিও আমার ছোটকালে বাবার অঙ্ক করার পদ্ধতিটা আমার ভালো লাগতো না, আমার কান্না পেত সবসময়। বড় হয়ে সেই বাবার দেওয়া পদ্ধতিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো। আমার বাবার করানো অঙ্ক যখন করতে বসতাম, তখন আমার বাবা বলতো অঙ্কগুলো 10 থেকে 12 বার পড়ো। পড়ার পর আমার বাবা বলতো এখন নিজে নিজে করো। আমি অবাক হয়ে যাই, বেশিরভাগ সময়ই কিন্তু আমি কান্না করতাম। চোখ লাল করা অবস্থায়, চোখের পানি পড়া অবস্থায় অঙ্কগুলো নিজে নিজে করে স্কুলে জমা দিতাম। এই যে আমার বাবার করানো পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগলো, বা এটা থেকে কি বুঝতে পারলেন? যদি এটার মানে বুঝে থাকেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তখন আমার বয়স 4 কিংবা 5 হবে। সাঁতারেরও শিক্ষক ছিল আমার বাবা। প্রথম দেখতো আমি কিভাবে সাঁতার কাটি, তুমি দেখো বসে বসে। আমি বসে বসে দেখতাম। এভাবে কিছুদিন যাওয়ার পর বাবা আমাকে পানিতে নামায় এবং সাঁতার শেখানোর চেষ্টা করে, এবং সাঁতার শেখাও হয়ে যায়। তারপর কলা গাছ দিয়ে ভেলা বানিয়ে বাবা বলতো এবার প্র্যাকটিস করো। এখন আমি পাকা সাঁতারু। যদিও কোনো সাঁতার প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করি নাই, কিন্তু ফ্যামিলি, যেমন বোনদের সাথে যদি কোনো সাঁতার কম্পিটিশান হয়, তখন অবশ্যই আমি ফার্স্ট অথবা সেকেন্ডেই থাকি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করে, আর আমার মাকে যেন আল্লাহ নেক হায়াত দান করে। তো যাই হোক, আপনাদের সাথে আমাদের বাড়িটা বা আমার স্মৃতিগুলো শেয়ার করার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের বাড়ির বর্তমান অবস্থা। যদিও এই বাড়ি সুন্দর কোনো নকশায় সজ্জিত হবে, মুছে যাবে আমাদের সেই ছোটবেলার অনেক স্মৃতি, রয়ে যাবে সুন্দর সাজে সজ্জিত বড় এক দালান। যদিও মানুষ পরিবর্তনশীল, এটা সত্যি। যুগ পরিবর্তিত হচ্ছে, যুগের সাথে সাথে আমাদের বাড়ি কেন পরিবর্তিত হবে না? এখন হচ্ছে আমাদের বাড়ি পরিবর্তনের পালা। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক এবং শেয়ার করবেন। আর যদি কোনো কিছু খারাপ লেগে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।